আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দহি বড়া বা দই বড়া। কীভাবে বানাতে হয় চলুন দেখে নিই। তো প্রথম আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতো দই। আর দই আর সুজিটাকে একটু ভালো করে মিক্স করার পর আবার হাফ কাপ জল দিয়েছি। তো কীভাবে করছি দেখুন। জলটা দিয়ে দিলাম, তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভালোভাবে মিশিয়ে নিলাম দই, সুজি আর জলটাকে। তো কিভাবে মেশাচ্ছি দেখুন। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু হালকা সামান্য লবণ দিবেন আর কিছুটা বেকিং পাউডার দিবেন, দিয়ে আবার ভালোভাবে সুজিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে ঢেকে রাখবেন। দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সফট হয়ে গেছে। দেখবেন যখন সফট হয়ে গেছে তখন আপনি কড়াইয়ে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে তারপরে বড়াগুলোকে দিয়ে দিবেন, বড়ার মতো গোল গোল করে। দেখুন কিভাবে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো যখন হালকা লালচে ভাব চলে আসবে তখন উল্টিয়ে নেবেন। দেখুন আমি দুই সাইডে ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিচ্ছি। বড়াগুলো এদিকে আমি ভেজে নেওয়ার পর আমি জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি জলে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব বড়াগুলোকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি দইটা রেডি করছি। 1 কাপ দই দিয়ে দিলাম, কিছুটা জল আর সামান্য আমি 3 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা যদি কম বেশি খেতে চান আপনাদের ওটা ঠিক করে নেবেন। দিয়ে চিনি, জল আর দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এদিকে হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি দইটাকে। দইটাকে ভালোভাবে ফাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারাও একদম ভালোভাবে ফাটিয়ে নেবেন। এদিকে আমি জলে ভেজানো বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে চান তো হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আমি একটু হালকা করে দিয়েছি, মানে মিষ্টি আর ঝাল। লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম। এবার আমি রেডি করছি বড়াগুলোর উপরে। এবার আমি সেই ফাটানো দইটা দিয়ে দিচ্ছি। দইগুলো আমি ভালোভাবে দিচ্ছি। দেখুন দইগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপরে দেব হালকা তেঁতুলের চাটনি। দেখুন দিচ্ছি তেঁতুলের চাটনি, আর আমি সেও দিয়েছি। আমার কাছে সেও ছিল না বলে এগুলো দিয়ে চালিয়েছি। আপনারা সেও দিবেন। দেখুন কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফিজ, বাই বাই। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন অবশ্যই।